কিষাণুকে নিয়ে এইভাবেই আমার সারাদিন চলে যায়। আর আজকে সব আমার পছন্দের রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছো। এই যে সকাল সকাল দেখো, বাবা একদিকে আর ছেলে একদিকে ঘুমায় আছে। আমি আস্তেই করে দরজাটা খুলে নেব, কারণ সিঁদুর পরবো। দরজাটা আস্তে করে খুলতে যাই, কিষাণু ঘুম থেকে উঠে বসে পড়ছে। মানে হালকা একটু শব্দ পেয়েছে আর আলো লাগছে, ওইটাই চেয়ে বসে পড়েছে। আর এইদিকে এই ঘুম থেকে উঠে প্যান পাল্টে দিছি, চুল টুল আশ্রয় যে ঠাকুর ঘরে। ও ঠাকুর ঘরে না আসলে ভালো লাগে না, ওর ঠাম্মি পুজো করবে তার আগে বসে আছে। আমি গীতা টিতা পড়ে এদিকে রান্নার কাজে চলে আসলাম, কারণ ঘুম থেকেই আগে আমরা সবাই স্নান টান করে গীতা টিতা পড়ে নিই, গাছে জল দিয়ে তারপর রান্নার কাজে আসি। আগে এলো ঠাকুরের নাম করেই তারপর সব কাজ শুরু করি। এদিকে রাঁধতে চলে আসছি, মাছের কাঁটা ভিজেলাম, কারণ লাড় ঘন্ট রান্না করব মাছের কাঁটা দিয়ে। আর এদিকে পালং শাক রান্না করব, ডালের বড়ি দিয়ে পালং শাক। এই যে ডালের বড়িটা ভেজে আগে উঠে নিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে এদিকে কাঁচামরিচ চিড়ে দিচ্ছি, এর ভিতরে একটু আলু কেটে দিচ্ছি, কারণ বেগুন ছিল না, বেগুন শেষ হয়ে গেছিলো। তাই আলুর ভিতরে একটু নাড়াচাড়া করে এর ভিতরে শাক দিয়ে দিব। শাকটা খেতে ভালোই হয়েছিল। আর কিষাণুরে নিয়ে তো পারাই যায় না, কিষাণুর পিছনেই সারাদিন চলে যায় দৌড়াতে দৌড়াতে। কখন যে কী করবো বুঝতেই পারি না, কি তাড়াতাড়ি রান্না করি। মামনি কুটে দিচ্ছে আর আমি রান্না করে নিচ্ছি, কারণ আমি কুটে রান্না করতে গেলে অনেক দেরি হবে। আর কিষাণু তো সেই হয়েছে। আর এদিকে লাউ কুচি করে কেটে দিছে মামনি। আর ওই যে মাছের কাঁটা ভিজানো রয়েছে। এদিক দিয়ে আমের টক রান্না করব, গরমকালে এটা হলো সবচেয়ে ফেভারিট খাবার, টক না হলে চলেই না। সর্ষের সোমবার দিয়ে ওর ভিতর আম আর হলো একটু হলুদ একটু লবণ দিয়েছি। আর লাস্টে নামানোর আগে চিনি দিছি অল্প করে, কারণ টক টক লাগবে, তার জন্য বেশি চিনি দিই না, অল্প চিনি দিছি। এদিকে লাড় চুচা রয়েছে, লাড় চুচাটাও ভেজে নিব। এই যে কুচি কুচি করে মামনি কেটে দিচ্ছে, সর্ষে ফোড়ন দিয়ে কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে ভেজে নিয়েছি। আর মাথাগুলো ওইদিকে ভেজে নিয়েছি, যাতে ভালো করে কড়া করে ভেজে নিছি। আর কিষাণুর জন্য রান্না দেখাইতেও পারি না, বারবার আসে রান্নার ঘরে। আর এদিকে ডিম ভেজে নিচ্ছি, কাকাকে সকালবেলা রুটি দিয়ে দেবো। কাকার হলো ডায়াবেটিস ধরা পড়ছে, তাই সকালবেলা রাত্রেবেলা রুটি খায় কাকা। আর এদিকে পাবদা মাছ রান্না করব আজকে, পাবদা মাছও ভেজে নিচ্ছি। আজকে সব কিছুই আমার ফেভারিট খাবার, কারণ এই পাবদা মাছটা খুবই ভালো খায়। এদিকে আবার লাড় ঘন্টটাও মাথা মুথো দিয়ে। তার মামনি বললো কি কয়টা করলা ভাজি আমার জন্য, করলা ভাজলাম। আর কিষাণুর জন্য বেগুন ভাজছি, কিষাণুর জন্য এক পিস মাছও ভেজে রাখছি, কারণ খেতেই চায় না, একটু বেগুন ভাজলেও আবার খায়। আর এই যে এদিক দিয়ে একটু মানে পাবদা মাছে একটু আলু আর বেগুন কেটে দিছি। আর হলো পাবদা মাছটা হলো ভেজে রাখছি, পরে দিছি, নামানোর আগে দিছি। আর নামানোর আগে একটু ধনেপাতা ছিটাই দিছি। আর এদিকে আজকে রান্না দেখাই দিই। এই যে টক রাঁধছি আমের, এদিক দিয়ে পালং শাক, ওই লাউ চোচা ভাজা, বেগুন আর করলা ভাজা। আর এইদিকে পাবদা মাছ আর হলো লাড় ঘন্ট, এই রান্না করছি। আর এই যে কিষাণু দৌড়ে বেড়াচ্ছে, ওর যা কাজ কারেন্টের সুইচ ধরবে, এই ওর কাজ। আর এই যে মামনি নিয়ে বসে রয়েছে, ওগুলো পাখি খুব ভালোবাসে, আর প্লেন গেলে খুব ভালোবাসে দেখতে, তাই এই যে বাইরে বসে বসে পাখি দেখতেছে। অনেক বাতাস ছিল বাইরে, এই যে যা গরম পড়ছে। আর এদিক দিয়ে গা ধুয়ে এসে পড়েছি, আমি গা ধুয়ে এসে সিঁদুর পরে নিছি। সন্ধ্যা লেগে গেছে, ঠাকুর ঘরের আলোটা জ্বেলে দিলাম। এই যে কিষাণু এসে ঠাকুর নেবে, ঠাকুর পুরো উলট পালট করতেছে, ওরে নিয়েই এইভাবে দিন চলে যায়। দিনটা ভোরেই ঠাকুর ঘরে আসবে, ঠাকুর ঘরে দরজা দেওয়ার লাগে ওর জন্য। এই যে ভিডিওর কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।